প্রিয় বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে মন্দির ভিত্তিক কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যেখানেই ঘুরতে যাই সেখানেই চেষ্টা করি কোনো মন্দিরে গেলে আপনাদের সাথে মন্দিরের নতুন নতুন ভিডিও শেয়ার করতে আমি পছন্দ করি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমি আজকে রাধা মাধবের অপূর্ব একটি মন্দির আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অপূর্ব একটি মন্দির, আসলে বাংলাদেশের মধ্যে যে সুন্দর কয়েকটি মন্দিরের মধ্যে একটি মন্দির আমি বলতে পারি। তাও একজন ব্যক্তির বাড়িতে নির্মাণাধীন সেই মন্দিরটি, রাধা মাধবের মন্দিরটি। আমি বলবো, যদি আমার ভিডিওর মাধ্যমে আপনি প্রথমে এই মন্দিরটি দর্শন করে থাকেন, তাহলে প্রথমে আপনি আমার কমেন্ট বক্সে জয় রাধা মাধব লিখে একটি কমেন্ট করে যান, তারপর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কৃষ্ণ মাদের কষ্টি পাথর রায় রসের সোনা, হরে নামের মালা। বন্ধুরা, আমি মন্দিরের লোকেশনটা যদি বলি, সেটা হচ্ছে আপনার ঢাকার অন্তর্গত ধামরাই উপজেলার রুয়াইল গ্রামে অবস্থিত। প্রিয় বন্ধুরা, মন্দিরটি যে নির্মাণ করেছেন ওনার নাম হচ্ছে ভবেশ চন্দ্র ঘোষ। ওনার নিজ অর্থায়নে মন্দিরটি নির্মাণ করেছে। আমি ওনাকে অনেক শ্রদ্ধা ভক্তি জানাই, ওনার প্রতি অনেক কৃতজ্ঞতা এমন সুন্দর একটি মন্দির নির্মাণ করার জন্য। আসলে একটা কথা বলে না যে ধন থাকলে আসলে সবার মন থাকে না। ভগবান শ্রীকৃষ্ণের মন্দির নির্মাণ করা এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার, ঠিক আছে, অনেকটা ভাগ্যের ব্যাপার। কয়লা গুড়ি দাও আগুন জেলে, সাধুর সনে ধরবে আগুন সুবাতাস পেলে। খাবারে আছে মনের ময়লা, কয়লা গুড়ি দাও আগুন জেলে। প্রিয় বন্ধুরা, ভিডিওর মাধ্যমে ছোট্ট আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। যিনি এই মন্দিরের সম্পূর্ণ কাজটা করেছেন, ওনার নাম যদি বলি, ওনার নাম হেমন্ত পাল, বাংলাদেশের জনপ্রিয় একজন মৃৎশিল্পী। তো ওনার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। সত্যি বলতে কি, উনি এমন কাজ করেন, এমন সৃষ্টি করেছেন, এমন কাজগুলা করেছেন, ওনার কাজগুলা যে কেউ দেখলে পছন্দ করবেন। আর ওনার কাজ দেখে অনেকে কী আর বলবো, ওনার কাজ দেখে প্রশংসা না করে পারবি না। আমি ওনার প্রশংসা করে শেষ করতে পারবো না, আমি অতম, ঠিক আছে। ওনার মনটাও অনেক ভালো, অনেক সুন্দর মনের মানুষ। আমি আরেকটা কথা বলে নিই, আপনার যদি আমার বন্ধু লিস্টে, আমার ফ্রেন্ড লিস্টে অনেকে আছেন, বৃত্তশালী অনেকে আছেন আমার বন্ধু লিস্টের, আমি অনুরোধ করব, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যদি চিন্তা ভাবনা থাকেন মন্দির নির্মাণ করবেন, আপনাদের বাড়িতে মন্দির নির্মাণ করবেন বা বাড়ি নির্মাণ করবেন, সুন্দর এই ধরনের কাজ করতে চান, তো আমার মাধ্যমে হয়তো বা আপনারা হেমন্ত পাল দাদার সাথে যোগাযোগ করতে পারেন। ওনার কাজগুলো অত্যন্ত সুন্দর, আপনারা চাইলে ওনাকে দিয়ে কাজ করাতে পারেন। উনি অত্যন্ত সুন্দর মনের মানুষ, বাংলাদেশের যে কোনো প্রান্তে উনি কাজ করতে রাজি। ওনার এমন মন মানসিকতা আছে, আপনারা কথা বলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাছাড়া আরেকটা কথা বলি, লাগবে আগুন শেষে নেশায় জ্বলবে দুই আখি, খাবে নেশায় জ্বলবে দুই আখি। কৃষ্ণ প্রেমের রসের চকমকি, মনে একবার ঠুকে দেখ। আচ্ছা, ওই মন্দিরের পাশে আইসা আমার এক বড় ভাইরে পাইছে, তো ওনার সাথে আমার পরিচয় আছে। ভাইয়ের বড় ভাই কৃষ্ণ, আমার নাম শ্রী তপন চন্দ্র সরকার। কোন জায়গা থেকে আসছেন দাদা? আমি আসছি দাদা সফিপুর থেকে, সফিপুর চান্দরা কালিয়াকুর থেকে। কালিয়াকোট থেকে না? কবে আসছিলেন ওই জায়গায়? এটা শুধু দাদা আমি দেখেছিলাম ফেসবুকের মাধ্যমে, বাস্তবে দেখা মানে সরাসরি দেখা হয় নাই। আজ রাধা মাধবের কৃপায় আজ বাস্তবে দর্শন করলাম, এসে তো খুবই ভালো লাগছে রাধা মাধবের এত সুন্দর একটি মন্দির দেখে। আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন ওই মন্দিরটার বিষয়ে? আপনি কি দর্শকের উদ্দেশ্যে বলবো, যারাই দেখেছেন এই মন্দিরটাকে, তো আপনারা যদি এদিকে আসেন কখনো এই মন্দিরটাকে দর্শন করে যাবেন। আসলে দর্শন করলে বুঝতে পারবেন তার মাহাত্ম্য, তার সৌন্দর্যের অপরূপ দর্শনে আপনি অবশ্যই মনোমুগ্ধ হবেন। আচ্ছা দাদা, রাধা মাধবের এই মন্দিরটির লোকেশনটা যদি বলতেন একটু। এটা লোকেশন হচ্ছে, আপনি যদি নবীনগর থেকে আসেন তাহলে আপনি ধামরাই বাস স্ট্যান্ড থেকে এই ফতেঙ্গা যে কোনো রিক্সাওয়ালাকে বলে দিলেই হবে। আবার এখানে শ্রী ভবেশ ঘোষের বাড়ি বললেই যে কোনো রিক্সাওয়ালা বা যে কোনো গাড়িওয়ালাই নিয়ে আসে। ওই গ্রামের নাম কি?
এই গ্রামের নাম মানে যিনি এনে বলে, হ্যাঁ, রুয়াইল। রুয়াইল, জি। গ্রামের নাম রুয়াইল। ভবেশ ঘোষের বাড়ি বললেই হবে। দামরাই উপজেলায় পড়ছে ওইটা না? দামরাই উপজেলা। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন। হরে কৃষ্ণ। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি আপনার মনে হয় যে আপনার টাইমলাইনে শেয়ার করার জন্য ভিডিওটি যদি মনে হয়, আপনি শেয়ার করবেন, নতুবা একটা লাইক করে কমেন্ট করে উৎসাহ দেবেন। আমি চেষ্টা করব নতুন নতুন মন্দির ভিত্তিক ভিডিও আপনাদের সাথে নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। Krishna Krishna